হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন প্রায় 11:15 বাজতে যাচ্ছে। তো আজকে আমরা সবাই মিলে যাব কাকুর বাড়িতে। আমরা বললাম কারণ আমি, মা, বৌমনি, মেঘ, আমরা চারজনে যাচ্ছি আজকে কাকুর বাড়িতে। আজকে আমার কাকুর বাড়িতে আছে 8 নম্বর আইবুড়ো ভাত। তো আমি এত আইবুড়ো ভাত খাচ্ছি কি আমার গাল ফুলে যাচ্ছে। তাই এখন যখনই আমার মনে পড়ছে তখনই আমি জাস্ট এরকম করছি, এই করতে রয়েছি। গালের এই জায়গাগুলো আমার পুরো ব্যথা হয়ে গেছে, হালকা হালকা ডবল চিহ্ন আমার দেখা যাচ্ছে। তো আমি আয়নাতে অতটা বুঝতে পারছি না, বাট হ্যাঁ এই ক্যামেরাতে আমি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারি কি আমার গালটা ফুলে গেছে, যেটা দেখতে একদমই ভালো লাগছে না। তাই আমি জাস্ট ওই ব্যায়ামটাই করতে রয়েছি যাতে গালটা একটু কমে যায় অ্যান্ড ডবল চিনটাও যেন ঠিকঠাক হয়ে যায়, আগে যেরকম ছিল ওই রকম যেন হয়ে যায়। যাই হোক, তো আমাদের 11:30টার মধ্যে বেরোনোর কথা আছে, তাই এখন ঝটপট যাবো, রেডি হব, তারপরে আসছি। 12:10 তো ফাইনালি আমরা সবাই বেরোলাম। এখানে মা আছে, এই দেখো মেঘ, আর সামনে বৌমনি যাচ্ছে। এইটা হলো মেঘের স্কুল। কাল থেকে মেঘ স্কুলে আসবে, আসবি না? কাল সকাল থেকে ক্লাস রে তোর। তুই এখন কোথায় যাচ্ছিস বলে দে। বলো। চুপাচুপ? আর চুপাচুপ নিতে হবে না তোকে, চুপাচুপ ললিপপ বাবা এলে কিনবি। স্ট্রবেরিটা খাবি তখন? কি অবস্থা জানি, দেখেছি ওটা, ভালো লাগছে দেখতে। আমার এই জলের এই ফোয়ারাগুলো দেখতে, ওটাকে ডিবিসি বলে। চলে এসেছি আমরা সৌমদের বাড়ির কাছাকাছি। টোটো থেকে নামলাম বেলতলাতে। তো এখান থেকে হেঁটে হেঁটে একটু যেতে হয়, জাস্ট ওই 2 মিনিটের রাস্তা। চলে এসেছি সৌমদের বাড়িতে, আর সবাই ছাদে চলে গেছে রোদ পোয়াতে। রাই গেল চেঞ্জ করতে, তো ওর একটা ঘরের নর্মাল জামা পরেছিল। তো আমি বললাম এতজন লোক এসে তুই না হয় জামাটা একটু চেঞ্জ করে নে। তো একটু চেঞ্জ করতে গেছে, তারপরে ওকে একটুখানি সাজুগুজু করিয়ে দিতে হবে, তারপরে ও আসবে ক্যামেরার সামনে। সৌম আজকে অনেক কাজ করেছে। অ্যাকচুয়ালি ও ছোটবেলার অভ্যাসটা আবারও মানে চাগিয়ে উঠেছে। ছোটবেলায় 2 বালতি জল নিয়ে বসতে চান করতে। বসতিস না? একটা মানুষের 2 বালতি জল লাগবেই। তখন ও 5 না 6 এ পড়ে, তখন নাকি ওর 2 বালতি জল লাগবে না। কি মুশকিল, 2 বালতি 4 বালতি। কিন্তু এখন তো আমি চান করিনি। জানি তো, তুই তো কোন দিনই করিস না। 365 দিনের মধ্যে 65 দিন করিস, বাকি আর বললাম না। अरे कहना क्या चाहते हो? এখন আমার অ্যাকোয়ারিয়াম কমপ্লিট হয়ে গেছে। এটা বড় ওটা বড় অ্যাকোয়ারিয়াম কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে আমার মিশন হচ্ছে কুকুর। আর এটা মানে কুকুরটাও বড় হবে। বিয়ে সব পরে সৌম এখন ডেকোরেশন করবে। কলা পাতা কেটে নিয়ে এসছে, কলা পাতার উপরে বাটিগুলোকে বসাবে। তুই আগে তো থালাটা সাজিয়ে নিতে পারতিস, তারপরে করতে পারতিস। এদিকে আবার ফুলও রয়েছে। মেঘ আর ঈশান বসে আছে। একটু তাকাতো, হাই কর। তুই এদিকে হাই কর। এইটা পিছনে যাবে না, কিচ্ছু পিছনে যাবে না। আরে এখানে ঠিক আছে, এই তো সুন্দর। এইদিকে একসঙ্গে নেবে, আমাদের সিঙ্গেল নেবে, ওকে আবার সিঙ্গেল নেবে। ভিডিও করছি।
হবে না তো পাড়ার লোক এটাই বলবে। হ্যাঁ হ্যাঁ, সৌমুখী প্রধান। ওকে না, আমি দেখতে পাই। সব হয়তো হবে না, ঘুমাইতে এবার পেটে ডন টাইতে চলে এবার সাথে খেতে দেবে চলো। আগে থেকে চাটনি দিয়েছে। না, তোমরা এবার খেতে বসো। তো আজকে আইবুড়ো ভাতের মেনুতে আছে ফ্রাইড রাইস, ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, এদিকে তো আছে স্যালাড, ডাল, মাছের কি এটা? মাছের ঝাল, মাটন কষা, চাটনি, এখানে আছে পায়েস আর মিষ্টি। তো কাকু আমাকে এই কাজল লতাটা গিফট করেছেন। আমার সাথে আজকে আইবুড়ো ভাত হচ্ছে। আমার বিয়েতে যে ক্যামেরা করবে রিজুদা, তো রিজুদারও বিয়ে। একদম ওটা খা না হয়ে গেছে। তুমি কি ব্লগ করবে? করে দাও, এত কাজ থেকে কেন Done. নিচ্ছ? বন্ধ করো। চই 3:30 বাজছে, তো এখন একবার বেরোলাম, যাচ্ছি বাড়ি। সেই সকাল থেকে শাড়ি পরেছি, এখন আমার আর শাড়ি পরে থাকতে তো ইচ্ছা করছে না, আর রাইও ছাড়তে চাইছে না, তাই বাড়ি যাচ্ছি একবার শাড়িটা চেঞ্জ করে, জিন্স পরে, তারপরে আবার আসবো। তো এখন 5টা বাজছে। এই তোর ভিডিও করিনি রে। তো এখন 5টা বাজছে, আমরা যাচ্ছি সৌমদের ফার্ম হাউসে। লাস্ট 10-15 মিনিট ধরে সবাই সবাইকে বলছে চল চল চল, তো কেউ আর নিচে নামছে না, সবাই ওই উপরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি তো রেডি নেই এরকম ব্যাপার নয়। যাই হোক, ফাইনালি এত করে সবাই নিচে নেমেছে আর আমরা সবাই মিলে যাচ্ছি ফার্ম হাউসে। মার মেরে দেখা, তারপরে দেখছি। তো আমরা এখন আছি সৌমর ছোট কাকার বাড়িতে, আর এইটা হচ্ছে সৌমদের বাগান। এখান থেকে ভালো বোঝা যাচ্ছে, তাই এখান থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমরা বাগানে যাব। সন্ধে প্রায় হতেই যাচ্ছে, আমরা ঢুকছি সৌমদের বাগানে। অলরেডি সবাই চলে এসছে। আরে বাবা, ইট পাতা আছে। কি গোলাপজাম এইটা বলো, টয়লেট পেয়ে গেছে। মাকে বল। ওইদিকে কাঁঠালি কলা, এদিকে কাঁচকলা। প্রচুর পেঁপে ধরেছে কাকু। হ্যাঁ, ছোট আর বড় হয়নি, দেখ না। এই টেনে কেন নিয়ে যাচ্ছিস? আমি যাব না, আমি থাকবো। পড়ে যাবি রে। বাজছে 6:10। এতক্ষণ আমরা ছিলাম ছোট কাকার বাড়িতে। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি সৌমদের বাড়িতে। সবাই বলছে মেলা যাবে, কিন্তু আদৌ মেলা যাওয়া হবে নাকি আমি জানি না। তো এখন সৌমদের বাড়িতেও যাই, তারপরে দেখা যাবে যে আমরা মেলায় যাব নাকি সৌমদের বাড়িতেই থেকে যাব। রাই রেডি হলো, তো এবারে আমরা যাব মেলাতে। আর রাই মেলায় যেতে পারবে না ভেবে বিকালবেলা কান্নাকাটি করছিল। তো আমরা সবাই চলে গেলাম ফার্ম হাউসে। ও বললে আমি ফার্ম হাউস যাবো না, আমি মেলায় যাবো। তো বুঝতে পারছিল না যে লাস্ট অব্দি মেলায় যাওয়া হবে না কি হবে না। সবাই মিলে হই করে এখন চললাম ফুল মেলাতে। সৌমদের বাড়ির কাছেই ফুল মেলা, 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগবে। তো ফাইনালি চললাম এখন ফুল মেলায়। তো আমার এদিকে আছে রাই আর এদিকে আছে শুভ। হ্যালো হ্যালো। আমরা হেঁটে যাচ্ছি, ওরা বলছে যে ব্লগ স্টার্ট করো না, ওরা ব্লগ স্টার্ট করো। তো একটু আগে তোমাকে ব্লগেই আমাদের সবচেয়ে বেশি দিদিকে ভালো লাগে। আমি প্রত্যেকটা ভিডিওই আমি দেখি। লোকে হবে তুই আমার প্রমোশন করছিস। যুব আসবে কিন্তু। এদিকে হলো মোহনবাগান মাঠ, আর এই হলো মেলার ব্যাক সাইড। বাদিকে চ, ডান দিকে। এদিকে গেট করে। ও, আমরা তো ওই গেটে ঢুকে অভ্যস্ত, ওই জন্য জানি না। এবারে আমরা কৃষ্ণচার পার্কের
অন্য একটা গেট দিয়ে ঢুকছি। এখানে রয়েছে টিকিট কাউন্টার, এই গেটটা দিয়ে আমরা ঢুকছি। তো মেলাতে আমরা এদিক ওদিক ঘুরছি, এর মধ্যে পপকর্ন কেনা হয়েছে আর কেউ কেউ বাদামও খাচ্ছে। রাই নিয়েছে কটন ক্যান্ডি। তুই তো এইমাত্র কটন ক্যান্ডি খেলি। সবাই এগিয়ে চলে গেছে, আমি, রাই, বৌমনি আর মেঘ, আমরা 4 জনে এখন যাচ্ছি। হচ্ছে 8টা। আমরা ফুলমেলায় গেছিলাম, তো ফুলমেলাটা হয় কৃষ্ণসার পার্কে। গোটা কৃষ্ণসার পার্কটা এক পাক ঘুরে এখন আমরা বাড়ির কাছাকাছি চলেও এসেছি। আজকে সেইভাবে দোকানে, মানে মেলার যে দোকান আছে সেই দোকানগুলোতে যাওয়া হয়নি, তো আমার নেক্সট আরও একদিন আসার ইচ্ছা আছে। আমরা গেছিলাম তো অনেকজন মিলে, কিন্তু আমরা ফিরলাম 3জন বলতে আমি, বৌমনি আর মেঘ, কারণ বাদবাকি সবাই মেলাতে কোথায় হারিয়ে গেছে খুঁজে পাইনি আমরা। এটা কাকিমা নিয়ে নেবে, তোর নয় ওটা। সৌম্যর রুমে রয়েছে এই ফাইটার মাছটা, তো দেখো মাছটা এখন ডিনার করছে। টাটা। হ্যাঁ নিশ্চয়ই, আর একবার টাটা করে দে। বাই, সামনের সপ্তাহে যাবে। তো সবাই এখন বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ যাবে বাড়ি দিয়ে। সবাই এখন বাড়ি চলে যাচ্ছে, সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। ছোটদা শুনতে পাবে না। ও ছোটদা। রাতের ডিনারে আছে লুচি, আলুর দম, চিকেন কষা আর মাছের ঝাল, মিষ্টি। ঠান্ডার জন্য প্রোটেকশন নিয়ে নিয়েছি। এখানে আছে সৌম্য, এখানে আছে সূর্য। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। সৌম্য আর সূর্য বৌমনি আর মেঘকে বাড়ি যেতে যাচ্ছে। আমাদের গুড়গুড়িটা আজকে প্রথম স্কুলে গেছিল, ও একটু চাপের মধ্যে আছে তাই বেশ ভিডিও করছি না, বাট আজকে ওর ফার্স্ট ডে স্কুল ছিল। তো স্কুল যাওয়ার আগে ও এসেছিল দেখা করতে। তো মা বলছিল যে এত চঞ্চল এত দুরন্ত ছেলে স্কুল যাওয়ার আগে ওর মুখটা একদম ছোট্ট হয়ে গেছে। তো কাচু বাচু মুখ করে ও বলেছে আমি স্কুল যাচ্ছি, পিপাই কোথায়। তো ও যখন স্কুল যায় তখন আমি ঘুম থেকে উঠিনি। তো ঘুম থেকে উঠে বৌমনিকে ফোন করলাম, ফোন করে বললাম ও যখন ফিরবে তখন আমার সাথে একবার দেখা করিও। ওর স্কুলের টাইম হচ্ছে সকাল 7টা থেকে 10টা অবধি। আজকে প্রথম দিন স্কুল ছিল তো তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 8:30টার মধ্যে ও বাড়িও চলে এসছে। তো তখন ওই জন্যই গিয়েছিলাম দেখা করতে। যাই হোক, তো কালকে সারাটা দিন কাটালাম কাকুদের বাড়িতে। কাকুদের বাড়ি থেকে বাড়ি ফিরলাম তখন 10টা 10-15 হবে। তারপরে তোর ভিডিওটাকে এন্ড করা হয়নি। কালকের দিনটা তো হই হই করে কাটলো, সবার সাথে একসাথে বেশ ভালোই মজা হয়েছে। কালকে কাকু আইবুড়ো হাতে আমাকে যে গিফটটা দিয়েছে সেটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করব, কারণ কি গিফটটার মধ্যে আমার নাম লেখা আছে অ্যান্ড সেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কাকু আইবুড়ো হাতে এই কাজল লতাটা আমাকে গিফট করেছে। এই দুদিকটাই সেম ডিজাইন আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো এইখানে আমার নামটা লেখা আছে। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো, চিত্রপর্ণা রয় লেখা আছে এখানে। কাজল লতার মধ্যে আমার নাম, এইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা। কোথায় যাচ্ছিস? স্কুল যাচ্ছিস? ভয় লাগেনি তো? আজকে কদিনের স্কুল? 2 দিন। 2 দিন? আর 3বার স্কুল যেতে হবে না। আর 3বার স্কুল যেতে হবে না? না, আর ভয় লাগছে না? ছুটি। আজকে ছুটি? ঠিক আছে, বদমাইশি করবি না। দাদা আমাকে বাইরে থেকে তুলতে আসবি। হ্যাঁ ঠিক আছে। তুই আমাকে বাইরে থেকে নিতে আসবি। আসিস।